হ্যালো প্যারেন্টস, আজকের আমি আরেকটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকের আমার আলোচনার বিষয় হলো একটি বাচ্চার স্পিচ ডিলে কেন হয় এবং আপনারা কিভাবে বুঝবেন যে বাচ্চাটির স্পিচ ডিলে আছে। চলুন আগে জেনে নিই স্পিচ ডিলে একটি বাচ্চার কি ভাবে হতে পারে। ধরুন হিয়ারিং প্রবলেম আছে বাচ্চাটির, কানে সে শুনতে পায় না, সেটা জন্ম থেকেও হতে পারে বা জন্মের পরে কোনো অ্যাক্সিডেন্টের ফলে সে হয়তো তার হিয়ারিং শোনার ক্ষমতাকে লস করেছে। তো এর ফলে বাচ্চাটির স্পিচ ডিলে হতে পারে, কারণ বাচ্চাটি যদি শুনতেই না পারে তো বলবে কিভাবে, এটা একটা হতে পারে। বা বাচ্চাটি ধরুন এএসডি আছে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এই প্রবলেম থাকলে সেই বাচ্চাটির স্পিচ ডিলে হয়। বা ধরুন তার ট্রাঙে কোনো আপনার প্রবলেম আছে, তো তখনও এরকম স্পিচ ডিলে হতে পারে। এবারে আমরা জেনে নিই এই স্পিচ ডিলেটা আমরা কিভাবে বুঝবো। এক বছর বয়সের একটি বাচ্চা তখন থেকে মোটামুটি কথা বলতে শিখে যায়, মা বাবা কাকা, মানে আমি বলতে চাইছি ওয়ান ওয়ার্ড স্পিচ করে সেই বাচ্চাটি, ছোট ছোট কথা সে বলতে পারে। 2 বছরের বাচ্চা 2 ওয়ার্ড স্পিচ করে, মা যাবো, বাবা এসো, এরকম ধরনের। 3 বছরের বাচ্চা 3 ওয়ার্ড স্পিচ করে, মা আমি যাব, বাবা আমি খাবো, এরকম ধরনের স্পিচ তারা করে। যখন দেখছেন আপনার বাচ্চা 3 বছর বয়স পর্যন্ত গিয়েও ওয়ান ওয়ার্ডও স্পিচ করছে না, মানে ধরুন মাকে মা, বাবাকে বাবা, কাকা দাদা এরকম কথা সে বলতে পারছে না, তখন আপনি বুঝবেন যে বাচ্চাটির স্পিচ ডিলে আছে। এবার আরো একটা কথা বলে রাখি, 3 বছর বয়স পর্যন্ত একটি বাচ্চা কিন্তু 3 ওয়ার্ড স্পিচ করা নিয়ম বা ওটা নর্মাল, কিন্তু তখনও যদি না করে ওয়ান ওয়ার্ড স্পিচ, তাহলে তো বুঝবেন তার এই প্রবলেমটা আছে। কিন্তু প্লিজ ততদিন অবধি সেই বাচ্চাটিকে ফেলে রাখবেন না। 2 বছর বয়স অবধি গিয়েও যদি দেখছেন যে সে ওয়ান ওয়ার্ড স্পিচ করছে না, নর্মাল যেগুলো মা বাবা হয় যদি না করে, তখনই আপনি সেই বিষয়টার উপরে একটু ধ্যান দিন, মানে একটু খেয়াল রাখুন সেই বাচ্চাটির দিকে যে সেই বাচ্চাটি আদৌ কোনো কথা বলছে কি বলছে না। যদি না বলে তো সেই বিষয়টাকে নিয়ে আপনি আপনার আশেপাশে থাকা কোনো থেরাপি সেন্টার বা ডক্টর কনসাল্ট আপনি করতে পারেন, কোনো ডক্টর দেখালেন তার কাছ থেকে কনসাল্ট করতেও পারেন, বা আশেপাশে কোনো স্পিচ থেরাপি সেন্টারও আপনি যোগাযোগ করতে পারেন। তাদের সাথে কথা বলুন, যে থেরাপিস্ট বা যে ম্যামরা আছে ওনাদের সাথে কথা বলুন, আপনার বাচ্চার কি প্রবলেম সেগুলো বলুন, এবং আশা করি ওনারা আপনাকে সেইভাবেই সাজেস্ট করবে কি বাচ্চার প্রবলেম আছে, কিভাবে সেই প্রবলেমটা থেকে আপনি ওভারকাম করবেন। তো আপনার ফার্স্ট কাজ হবে সেই থেরাপি সেন্টারের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে কথা বলা, দেন সেখানে যাওয়া এবং তাদের কাছে আপনার বাচ্চাটিকে অ্যাডমিশন করানোর, এবং আস্তে আস্তে তার থেরাপি চলতে থাকুক, এবং এর ফলেই সে বাচ্চাটি কথা বলবে বা কথা বলতে স্টার্ট করে দেবে। যদি একদম মিউট বাচ্চা হয়, মানে ধরুন একদম স্পিচ নেই বাচ্চাটি, সেই বাচ্চাটিও আস্তে আস্তে ওভারকাম করবে সেই পজিশন থেকে। বা যে হয়তো 3 বছর বা 2 বছর বয়সে কেউ ওয়ান ওয়ার্ড স্পিচ করছে না, তাকেও সেও একই সেম ভাবে কথা বলতে স্টার্ট করবে। বা আপনি যদি এরকম কোনো প্রবলেমের মধ্যে থাকেন, আপনি বা আপনার আশেপাশে কোনো মানুষ যদি এরকম প্রবলেমের মধ্যে থাকে, তো আমাদের থেরাপি সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন, আয়ুষ স্পিচ অ্যান্ড হিয়ারিং সেন্টার। নিচে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন, কল করে জেনে নিন, আপনার প্রবলেম বলুন এবং জেনে নিন সবকিছু। ধন্যবাদ।